তাআলা দরবারে অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে জুমার দিন তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দুরুদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সাথে সাথে বাবা আদম আলাইহিস সালাম ও আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ঈমান নিয়ে হলো কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত কয়েক জুমা থেকে হজ সম্পর্কে আলোচনা করে আসছি। আমাদের গত জুমায় আমরা হজের কার্যাবলীর বিশেষ বিশেষ যে স্থানগুলো আছে ওই স্থানগুলোর ইতিহাস সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি। আজকে আমরা এমন একটা বিষয় আলোচনা করব যেটা হজের না, কিন্তু প্রত্যেক হাজির অন্তরেই ওই জিনিসটা দেখার, সেখানে যাওয়ার একটা আগ্রহ থাকে। সেটার নাম হলো গারে হেরা। স্যার গেছেন দেখেন, গারে হেরা। আর একটা হলো গারে সাওর। গারে হেরা হইল যেখানে কোরআন নাজিল হয় সর্বপ্রথম, আর গারে সৌর হইল ওই পাহাড়ের গুহা, যে পাহাড়ের গুহার মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করছেন, হিজরত করার সময় আশ্রয় নিয়েছেন, আত্মগোপন করছেন। এগুলো হজের অংশ না। কেউ যদি গারে হেরা না দেখে, গারে সৌরে না যায়, তাহলে তার হজ হবে না। বিষয়টা এরকম না, হজের অংশ না, কিন্তু হজ নিদর্শন। এগুলো ইসলামের বিশাল বড় একটা নিদর্শন। এটার সাথে বিশাল বড় কাহিনী জড়িত আছে। হজ তো হইল 3-4 দিন 5 দিন যাবৎ কার্যক্রমগুলো করে, কিন্তু হাজি সাহেবরা তো সেখানে 15 দিন 20 দিন 1 মাসের বিষয় নিয়ে যান। তো ওই সময় ওনারা কী কাজ করেন, ওই আদার্স এই কাজগুলো করেন, এগুলা দেখেন। এগুলা দেখলে ইমান বাড়ে না কমে? বাড়ে। ইসলামের নিদর্শনগুলো দেখলে ইমান বাড়ে, ওই হিসাবে এগুলা পরিদর্শন করেন। হেরা গুহা হইল 1000 ফুট উঁচু। কয় হাজার? 1000 ফুট উঁচু। সুস্থ সবল শক্তিশালী একটা মানুষের প্রায় 1-1.5 ঘন্টা লাগে উঠতে। কতটুকু সময় লাগে? 1-1.5 ঘন্টা, এতটুকু উঁচু। সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন? ধ্যান করতেন। নবুয়ত পাওয়ার পূর্বে মহানবীকে খাবার দাবার কে দিয়ে আসতেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার দিয়ে আসতেন। উনি একজন মহিলা, একজন পুরুষ, শক্তিশালীর পুরুষের যদি 1-1.5 ঘন্টা লাগে, তো ওনার কতটুকু সময় লাগবে? যাই হোক, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের দয়া। উনি খাবার নিয়ে যাইতেন মহানবীর কাছে, সেবা যত্ন করতেন। মহানবী অনেক দিন যাবৎ যে ধ্যান করতেছেন, হঠাৎ করে মহানবীর কথা হইল, ওনার বাক্য হইল, একদিন মানুষ রূপে এক ব্যক্তি আমার কাছে আসে। উনি এসে বললেন, ইকরা। মানুষ রূপে যিনি আসছে উনি কে? জিব্রাইল ফেরেশতা আল্লাহ পাঠাইছেন। ইকরা, হে নবী আপনি পড়ুন। মহানবী বললেন, মা না বিকরি, আমি তো পড়তে জানি না। পড়তে জানি না মানে বিষয়টা হইলো, আমাদের মহানবী কিন্তু উম্মি নবী। উম্মি নবী মানে হইল অশিক্ষিত না, নিরক্ষর। তৎকালীন সময়ে আরবের যে শিক্ষার যে পদ্ধতি ছিল, উনি কারো কাছে কী হন নেই, শিখেন নেই। কারণ উনি তো সবার ওস্তাদ, উনি কার কাছে শিখবেন? ওনার ওস্তাদ জিব্রাইল। জিব্রাইল ওস্তাদকে? আল্লাহ, সরাসরি আল্লাহ ওনার ওস্তাদ। উনি উম্মি, তার মানে অশিক্ষিত না। পৃথিবীর সেরা শিক্ষিতকে? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেরা বিজ্ঞানীকে? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেরা ডাক্তারকে? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অশিক্ষিত না, নিরক্ষর, মানে তৎকালীন আরবের যে অক্ষর জ্ঞান যেটা, ওইটা। আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম না পড়েন। মহানবী আবার বললেন যে আমি তো পড়তে পারি না, মা আনাবি করে। জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন ইকরা। তৃতীয়বার যখন বললেন আমি আর পারি না, তখন জিবরাইল আলাইহিস সালাম ওনাকে আজা করে ধরছেন। সুবহানাল্লাহ।
কী করে ধরছেন? আজা করে ধরছেন, কোলাকুলি টাইপের আজা করে ধরে চাপ দিছেন। চাপ দেওয়ার পরে এবার বলছে যে ইকরা, পড়েন। পরে মহানবী পড়া শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 আয়াত সূরা আলাকের। এখানে একটা শিখার বিষয় হইল, এই যে মহানবীকে উনি বুকে নিয়ে চাপ দিলেন, বুকে নিয়ে চাপ দিলেন, চাপ দেওয়ার পরে উনি পড়তে পারছেন। তার মানে তাহলে ওনার শিক্ষক ফেরেশতা জিবরাইল, আর জিবরাইলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার ইনডাইরেক্টলি ওনার শিক্ষক সরাসরি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন এখানে একটা শিখার বিষয় হইল, তাহলে এই যে মহানবীকে যে পড়াইলেন, এই পড়াটা আসমানি পড়া। মহানবীকে যে পড়াইলেন, কোরআন শরীফ যে পড়াইলেন, এটা কি জমিনের না আসমানের? আসমানে। ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত কোনো একজন ব্যক্তি নিজে নিজে হাফেজ হইতে পারে না। বাংলা পড়তে পারছে, ইংরেজি পড়তে পারছে, অনেক বিদ্যা নিজে নিজে অর্জন করতে পারে, কিন্তু কেউ আজ পর্যন্ত শিক্ষক ছাড়া, যে আমি কোরআন শরীফ দেখে মুখস্থ করে ফেলবো, শিক্ষক ছাড়া হইতে পারে না, হাফেজ হতে পারে না। কেন পারে নাই? যেটা হলো সিনা বসিনা ফার্সি শব্দ, অর্থাৎ জিব্রাইলের বক্ষ থেকে, সিনা থেকে কার বক্ষে আসছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষে আসছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে সাহাবা কেরামকে শিখাইছেন। সাহাবায়ে কেরাম থেকে তাবিন, তাবিন থেকে আইম্মায়ে মুজতাহিদিন, পীর আউলিয়া, দরবেশ কুতুব, ধারাবাহিকভাবে এইভাবে আমরা এই পর্যন্ত চলে আসছে এবং কিয়ামত পর্যন্ত এভাবেই হবে। তার মানে হইল এই কোরআনী শিক্ষাটা কি শিক্ষা? আসমানি শিক্ষা। এটা কি কেউ নিজে নিজে শিখতে পারবে? না, নিজে নিজে শিখতে পারবে না। এটা কি লাগবে? সিনা বসিনা, মাধ্যম লাগবে। তো সেই হিসাবে এই মহানবীকে যখন এই 5 আয়াত পড়াইলেন, মহানবী ভয় পাইয়া গেলেন, কাপ চলে আসলো, জ্বর চলে আসলো। তাড়াতাড়ি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহা থেকে বাসায় চলে আসলেন। বাসায় আম্মাজান খাদিজাকে বললেন যে জাম্মিলুনি ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। জাম্মিলুনি, আমার চাদর দিয়ে, কাপড় দিয়ে, লেপ দিয়ে আমাকে জড়ায় দাও, আমার অনেক ভয় লাগতেছে। তখন এই মহানবীকে উনি যতটুকু সেবা করার উনি করছেন। এখানে অনেক লম্বা চূড়া কাহিনী। মহানবী অনেক ভয় পাইতেছেন, কে আসলো আমার কাছে, কি হইল না হইল, অচেনা অজানা ব্যক্তি, কি ঘটল। তখন সব কিছু সান্ত্বনা কে দিছেন? আম্মাজান খাদিজা দিছেন, যে আপনি ভয় পাইয়েন না, আপনি তো কোনো লোকের সাথে বেয়াদবি করেন নাই, অতএব আল্লাহ আপনাকে বেজ্জিতি করবে না। আরবের মধ্যে যখন কারো কোনো সম্মান নাই, সবাই অবিশ্বাসী, সেই জমানায় আপনি হইয়া গেলেন কি আলামিন, সবচেয়ে বিশ্বাসী। আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, আপনি তো মানব সেবক, মানুষের সেবা করেন। অতএব যেই আসছে আপনার কাছে, অতএব এটা হয়তো আল্লাহর পক্ষ থেকেই আসছে, আপনি কোনো টেনশন করেন না। পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচতো ভাই নাওফেল, ওরাকা বিন নাওফেল, উনি ইঞ্জিল কিতাবে পারদর্শী ছিল। ওনার কাছে নিয়ে যাওয়া হয়, লম্বা চূড়া ঘটনা। উনি সান্ত্বনা দিলেন যে না, আপনি ভয় পাইয়েন না, আপনার কাছে যেই লোক আসছে উনি হইলেন আল্লাহর দূত, আল্লাহর ফেরেশতা। আপনি নবী হবেন, আমরা কিতাবে পড়ছি। আমাদের নবী যে নবী হবেন, আখেরি নবী আসবে, পূর্বের কিতাবগুলিতে আসিল নি? পূর্বের কিতাবগুলিতে এগুলো আসিল যে শেষ নবী আসবে, ওনার নাম কি, বংশ কি, কোন বংশে আসবে, এগুলো বিস্তারিত ছিল। তো এখানে একটা বিষয় হইলো, বর্তমানে আমাদের একটা ভেজাল চলতেছে। আমরা যারা অনলাইনে আছি, ফেসবুকে আছি, ইউটিউবে আছি, আমাদের একজন আলেম একটা বক্তব্য দিছেন, শায়েখ আহমদুল্লাহ, মাওলানা আহমদুল্লাহ সাহেব একটা বক্তব্য দিছেন। তো ওই বক্তব্যটাকে, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পাইছেন, এই বক্তব্যটারে ওই ইউটিউবেররা, মিডিয়াওয়ালারা তাদের ভিউ বাড়ানোর জন্য মানে বক্তব্যটাকে তছনছ করে ফেলছে। আরে
যেরকম যেটা ছিল ওই রকম না রাখে এটাকে আকপিস করে মিডিয়ার মধ্যে এমনভাবে ছড়াইছে এই কথাটা এই আরেক দলের আরেক বিপক্ষের আঘাত লাগে। তো এইটা আপনারা দেখছেন নি কিছুটা, যারা ফেসবুক চালায় আমরা এটা দেখছি। তো এখানে বিষয়টা হইল আমাদের সাধারণ বিষয়টা জানার বিষয়টা হইল মহানবী কি 40 বছর বয়সে নবী হয়েছেন, আগে থেকে নবী ছিলেন? একটা জিনিস কিন্তু বুঝতে হবে, সামান্য একটু ফেসারে আপনাদের মতে কি মহানবী কি 40 বছর বয়সে নবী হয়েছে, না উনি সৃষ্টিকুলের সৃষ্টি থেকে শুরু থেকে নবী? হ্যাঁ, বিষয়টা হলো এটা। যেমন আমার যে তকদির এটা কি আজকের লেখা, না আমার পৃথিবীর সৃষ্টিরও অনেক বছর আগে লেখা? আগে লেখা না? আমার আপনার কি ঘটবে না ঘটবে, কে কি হবে না হবে, এটা তকদিরে লেখা আসেনি? এটা কি আজকের না আগের? আগে। এটা আমরা সবাই বিশ্বাস করি যে আমাদের তকদির আজকের না, এটা অনেক আগের। আল্লাহ পাক কলমকে বলছেন লেখো, কলম বলছে কি লিখবো, আল্লাহ বলছেন আমার যা অর্ডার লেখো। লিখতে লিখতে একটা পর্যায়ে কলম লেখা শেষ করে ফেলছে, আর লেখা হবে না। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু লেখা হয়ে গেছে। এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি থেকে উনি নবী হয়ে আসবেন, পৃথিবীতে নবী হয়ে আসবেন, নবুয়ত পাবেন, এটা লেখা ছিল নি? লেখা ছিল। কিন্তু পৃথিবীতে আসার পরে ওনার এটা যে প্রকাশ পাইছে, এটা কি ছোটকাল থেকে না 40 বছর থেকে? 40 বছর থেকে। 40 বছর থেকে ওনার উপরে এই অর্ডার নাজিল হয়েছে, ইকরা। ওইটা নাজিল হলো হেরা গুহার মধ্যে, ফেরেশতা আসলো, বললো যে ইকরা ফরেন। তো পড়লো, এরপর আস্তে আস্তে বললো যে আপনার আত্মীয় স্বজনকে দাওয়াত দেন, ওয়াংজির আক্রবিন, আপনি আপনার আত্মীয় স্বজনকে ইসলামের দাওয়াত দেন, প্রতিবেশীদের দাওয়াত দেন, গ্রামবাসীর দাওয়াত দেন। এটা কি একদিন হয়েছে না আস্তে আস্তে হয়েছে? আস্তে আস্তে হয়েছে। কত বছর বয়স থেকে হয়েছে? 40 বছর বয়স। 40 বছর আগে তো আর আল্লাহ কয় না যে আমরা দাওয়াত দেন, 40 বছর আগে দাওয়াত দিছেনি না। এটা হলো 40 বছর বয়স থেকে উনি মানব সমাজে আত্মপ্রকাশ করছেন নবী হিসাবে। কিন্তু উনি নবী তো এটা সৃষ্টিকুলের শুরু থেকে ছিলেন, কিন্তু আত্মপ্রকাশ করছেন, ওনার উপরে আল্লাহ কোরআন নাজিল করছেন। নবুয়তের কার্যক্রম শুরু করছেন কোন জায়গা থেকে? 40 বছর বয়স থেকে। এই সোজা কথাটাকে মিডিয়াওয়ালারা এমনভাবে মানে ছড়াইয়া ছিটাইয়া সাধারণ মানুষের বোকা বানানোর জন্য, ঝগড়া ফাসাদ লাগানোর জন্য, আলেমদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব লাগানোর জন্য মানে তছনছ করে ফেলছে। আর তো সর্বোপরি একটা কথা হইল ভাই, ওই যে কয় নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে অনেক দ্বন্দ্ব ঝগড়া। আচ্ছা, আমরা মৃত্যুর পরে আমাদেরকে কি আল্লাহ কি এই প্রশ্নটা করবে, আমার নবী কিসের তৈরি আছিল কসে? এটা করব? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন আমার রসুল যা তোমাদেরকে করতে বলে তা করো, যা থেকে নিষেধ করে তা করো না। এটাই তো কথা। এখন আল্লাহ বলবে আমার নবী তো তোমাদেরকে বলছে নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য, নামাজ আদায় করছো নি। আমার রসুল তো তোমাদেরকে বলছে পর্দা করার জন্য, পর্দা করছো নি। আমার রসুল তো তোমাদেরকে সুদ ঘুষ থেকে বিরত থাকার কথা বলছে, তোমরা ছিলে নি। আমার রসুল তো মানবতা শিখেছে, তোমাদের মানবতার আত্মীয় স্বজন হক আদায় করছো নি, প্রতিবেশীর হক আদায় করছো নি। আমার রসুল তো অন্যের হক মারি খাইতে নিষেধ করছে, এগুলো করছে নি। কি কথা এগুলো জিজ্ঞেস করবে না? কিন্তু এ কথা তো জিজ্ঞেস করবে না আমার নবীর আমি কি দিয়ে বানাইছি, এটা আল্লাহ আপনি ভালো জানেন আপনি কি দিয়ে বানাইছেন। তবে হ্যাঁ, আবার কোরআন শরীফে আল্লাহ বলছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মতো মানুষ, তবে উনি সাধারণ মানুষ না, উনি কি মহা মানুষ। আমাদের নবী কি সাধারণ মানুষ? উনি মহামানব, মহা চরিত্রের অধিকারী, সবার ঊর্ধ্বে সর্বশ্রেষ্ঠ সেরা। নূর বেশি ছিলেন, আল্লাহ তাআলার ওহী মুআজিজা ক্ষমতা আল্লাহ পাক ওনাকে বেশি দিয়েছেন, এরকম অনেক গুণাবলী আছে। তো এখন যেগুলা আল্লাহ জিজ্ঞেস করবে ওগুলোর কোনো খোঁজ খবর নাই, মারামারি হইতেছে, দলাদলি হইতেছে, যেটা সম্পর্কে আল্লাহ জিজ্ঞেসই করবেন। যেমন ওই যে আমরা কেউ খাড়ায়, মিলাদের সময় কেউ খাড়ায়, কেউ বইয়ে, কি দ্বন্দ্ব, কি গ্রুপ, অথচ এটা জিজ্ঞাসা করার কোনো বিষয় না। তুমি বসে বসে দুরূদ শরীফ পড়ছো না খাড়ায় খাড়ায় দুরূদ শরীফ পড়ছো? দুরূদ শরীফ তো আমি বসে বসে পড়লেও আল্লাহ শুনবো নি, শুয়ে শুয়ে পড়লে শুনবো নি।
হাঁটি হাঁটি পড়লে শুনবো নি, গাড়িতে গাড়িতে পড়লে শুনবো নি। দুরূদ শরীফটা আমরা পড়ি, ফেরেশতা নিয়োজিত আছে, কোথায় পৌঁছায় দেন? মহানবীর রওজায় পৌঁছায় দেন। এরকম আর এই কথাগুলো, মানে যেগুলো নিয়ে এগুলো শয়তানে করে। ও ভাই, মানুষের চিরশত্রু কে? ও ভাই, শয়তান। ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। গুল লাগায়, শুধু গুল লাগায়, শয়তানি শুধু গুল লাগায়। সুইসাপ কিচ্ছু বুঝে না, লাগাই দি বইথা, লাগাই দি বইথা, লাগাই দি বইথা। ওই যে আমি গুরুর একটা গল্প বলি, হয়তো গল্প কিন্তু শিক্ষণীয় বিষয় আছে, আপনি দেখবেন। একটা গল্পটা এরকম, উদাহরণস্বরূপ মনে করেন জাহাঙ্গীর ভাইয়ের দোকানের সামনে জাহাঙ্গীর ভাই একটা কুকুর পালে, কুকুরটা জাহাঙ্গীর ভাইয়ের দোকানে থাকে। আবার জাহাঙ্গীর ভাইয়ের দোকানের সামনে দিয়ে মসজিদের সামনে শহীদুল্লাহ ভাই চা বিক্রি করে, উনি চা বিক্রি করে। এখন শয়তানে কি করছে, ওই যে চার কাপগুলো যেখানে রাখে ওই ইয়ের ট্রের মধ্যে কোনা দিক একটু গুড় লাগাইছে। কি লাগাইছে? একটু গুড় লাগাই দিয়েছে। গুড় লাগাই হাতে মসজিদের দেয়ালের মধ্যে হেলান দিয়ে সুন্দর করে খাড়া রয়েছে। এই গুড় খাইতে আছে পিঁপড়া। ও ভাই, গুড় খাইতে আছে কে? পিঁপড়া। পিঁপড়া যখন বেশি জমা হয়ে গেছে, টিকটিকি পিঁপড়া খাইতে আছে, টিকটিকি টিকটিকি আছে পিঁপড়া খাওয়া শুরু করছে। এখন টিকটিকিরে যখন দেখছে, এখন চা দোকান নিচে তো টোবলা টাবলি আছে, ইঁদুরে দেখছে টিকটিকি আছে, ইঁদুর বাইরে আছে টিকটিকি খাওয়ার লাই। এখন ইঁদুর যখন বাইরে হয়েছে, হেতার দোকানের মধ্যে বিড়াল আছে, বিড়াল বিড়ালে ইঁদুরে দেখছে। এখন ইঁদুরের শত্রুকে বিড়ালে ইঁদুর দেখে ভিতরে ছিল, বাইরে ইঁদুরের দূরে নিয়ে দিচ্ছে। দূরেতে যে বিড়াল যখন বাইরে আইছে, জাহাঙ্গীর ভাইয়ের দোকানের সামনে কে? কুকুর। কুকুরের শত্রুকে কুকুর দিয়েছে বিড়ালের। এখন বিড়ালে যখন কুকুর দৌড়ে দিছে, এখন বিড়ালটা সাইসুতে দৌড় দিছে না আন্দার মধ্যে দৌড় দিছে? আন্দার মধ্যে দৌড় দিতে যাইয়া শহীদুল্লাহ ভাইয়ের ২৫০০ টাকার কেটলি হালা দিছে। হালাইছে, কেটলি গোটা আছে না ভাঙি গেছে। শহীদুল্লাহ ভাই মাথায় হাত, গরিব মানুষ, সারাদিন চা বেশি দুগাটি ইনকাম করে, ছিল হাই হাই রে, হা জাহাঙ্গীর তোর কুত্তা তো আর ইয়ে ভাঙিয়ে লেছে, আর ফ্লাস ভাঙিয়ে লেছে। জাহাঙ্গীর ভাইকে কিতা কেন, আর কুত্তা কেমনে ভাঙছে? কই যে আমরা কুত্তা বিলের দূরে নিয়ে দিয়েছি, এমনি এমনি ভাঙছে। এখন জাহাঙ্গীর ভাইয়েরও কিছু লোকজন আছে, হেতারও কিছু লোকজন আছে, লোকজন জমা হয়ে গেছে। জমা হয়ে তরকারির মধ্যে এক ঘুরে ভালো করে থোপড়ানি সাপড়ানি লাড়ি জাপটা ভাঙে ফিটাফিট। শয়তান যে গুল লাগাইছে হাতে, কিন্তু মসজিদের দেয়ালের সাথে তার লাগে, হাতে হাসতে আছে। হাতে কিচ্ছু বুঝে না দুনিয়া, হাতে সুইসাপ। ভাই হাতে কিছু বুঝেনি, হাতে সামান্য একটু লাগাই দিছে। এরপরে মাথা ফাটালাইছে, মামলা, পুলিশ আইছে, কয়েকজনের নামে মামলা হয়ে গেছে। সামান্য একটু গুল লাগাই দিছে হাতে, হাতে কিচ্ছু বুঝে না। তা আজকে আমাদের সমাজে বিভিন্ন জায়গায় যত বড় বড় দুর্ঘটনা ঘটে, দেখবেন এর পিছনে ইন্ধন আছে। দেখেন যত ঘটনা, যত দুর্ঘটনা, যত দরবার, যত মারামারি ফাড়াফাড়ি কাটাকাটি, দেখবেন পিছনে কি আছে? অনেকগুলা ঘটনার পিছনে দেখবেন ইন্ধন আছে। লাগাই না ফাটিয়েছে, লাগাই দে, লাগাই দি, পর তামসা চা, লাগাই দি তামসা চা, লাগাই দি তামসা চা। এইটা হলো শয়তানি কারবার। ও ভাই এটা কি? ও ভাই কথা কেন, এটা কার কারবার? শয়তান আমাদের উপর ভর করে, আমাদেরকে দিয়ে শয়তান এই কাজগুলো করায়। এই জন্য আল্লাহ বলছেন, এই মানুষ, শয়তান তোমাদের চিরশত্রু, শয়তানি কর্মকাণ্ড তোমরা একটু সতর্ক থাকবে, বিরত থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে, সকল বলে আমিন। তো আজকে যে মহানবী 40 বছর বয়সে নবী হয়েছেন, মহানবী 40 বছর বয়সে নবী হয়েছেন না 50 বছর বয়সে নবী হয়েছেন না 30 বছর বয়সে নবী হয়েছেন, এটা আমার কি? আমার দেখার বিষয় হলো উনি কি বলছেন, ওটা আমাকে মানতে হবে। যেটা উনি নিষেধ করছেন করবো, খালাস। এটা দলাদলি, মারামারি, ফাড়াফাড়ি, শয়তানি কর্মকাণ্ড। ভাই কী কর্মকাণ্ড ভাই? শয়তানি। কথাগুলো সোজা কথারে একটু গোলা আলা। তো যাই হোক, সর্বোপরি আল্লাহ পাক আমাদেরকে বড় বড় শয়তানি কর্মকাণ্ড থেকে এবং অবুঝা ফাটি থেকে আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ, ইসলামের সঠিক বুঝটা দান করুন, সকলে বলে আমিন। ও ভাই, সবচেয়ে বড় জিনিস হলো ইহদিনাস সিরাত। ও ভাই আবার কন, ইহদিনাস সিরাতে মুস্তাকিম। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে শিখিয়ে দিয়েছেন। আমরা সূরা ফাতিহা নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি। প্রতি রাকাতের মধ্যে এই দোয়াটা আল্লাহ করতে বলছে। আল্লাহ গো আমাদেরকে বলছে, তোমরা এই দোয়াটা আমার কাছে করো, আল্লাহ আমাকে সোজা পথে পাঠান, বাঁকা পথে হাঁটাইয়েন না। ও ভাই কোন পথে? ও ভাই আবার কোন পথে? ইহদিনাস সিরাত
সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সোজা পথে হাঁটান। আমরা আবার আজকেও দোয়া করি, সবসময় দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে সোজা পথে হাঁটান। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা